ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে বেসিক টিউটোরিয়াল একাডেমিতে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস 2021 ভার্সনের একটি সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে। আপনি যদি এটার ইন্টারফেস সম্পর্কে ভালোভাবে অবগত না হন, তাহলে আপনি এই সফটওয়্যারটি ভালোভাবে অপারেট করতে পারবেন না। দেখা যাবে নানা রকম সমস্যা আপনাকে পড়তে হবে। তো চলুন আর দেরি না করে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেই এই সফটওয়্যারের ইন্টারফেসে কোথায় কি রয়েছে, বা কোন অংশের কি কাজ, বা কোন অংশের কি নাম, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জেনে নেব। শুরুতে আমি এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এটি ওপেন হয়ে গেছে। এখন আমরা জানবো এটার ইন্টারফেসে কোথায় কি রয়েছে, অর্থাৎ কোন অংশের কি নাম বা কোন অংশের কি কাজ। শুরুতেই আমরা দেখব ইন্টারফেসের বাঁ পাশে একেবারে উপরের দিকে যে এরিয়াটি রয়েছে, এটির নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবারের সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় টুলগুলোকে অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি যখন এমএস ওয়ার্ডে কাজ করবেন তখন দেখবেন যে কিছু কিছু টুলস আপনার বারবার দরকার হচ্ছে। সেই টুলগুলোকে আপনি এই টুলবারে অ্যাড করে রাখতে পারেন। এতে করে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে। ডিফল্ট অবস্থা সাধারণত এই টুলবারে 3টি টুল দেওয়া থাকে: আনডু, রিডু এবং সেভ অপশন। আপনি চাইলে এই টুলবারটিকে কাস্টমাইজ করতে পারেন। সেটি করার জন্য আপনাকে এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করলে আপনার সামনে আরও অনেক টুলস দেখা দেবে। আপনি এখান থেকে আপনার যে টুলগুলো বেশি দরকার সে টুলগুলোতে টিক মার্ক দিলেই সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। যেমন ধরুন আমি এই কুইক প্রিন্টে ক্লিক করছি, সেটি এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আপনি চান যে এখান থেকে কোনো টুল রিমুভ করতে, সেটিও করতে পারবেন। সেটি করার জন্য আপনি যে টুলটি রিমুভ করবেন সেই টুলটির ওপর জাস্ট এটা ক্লিক করবেন। এখানে গিয়ে জাস্ট সেই টুলটির ওপর ক্লিক করবেন। আমি এখান থেকে এই কুইক প্রিন্টে আবার ক্লিক করছি, তাহলেই দেখবেন এটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তার পাশেই রয়েছে টাইটেল বার, অর্থাৎ এখানে ডকুমেন্টের নাম শো করানো হয়। যখন আপনি আপনার ডকুমেন্টকে কোনো নাম দিয়ে সেভ করবেন তখন সেই সেভকৃত নামটাই এখানে শো করবে। যেহেতু আমি এখনও এই ডকুমেন্টকে কোনো নাম দিয়ে সেভ করিনি, সেহেতু এখানে কোনো নাম শো করছে না। এখানে একটি নাম শো করছে, সেটি এমএস ওয়ার্ড নিজে থেকেই বসিয়ে দিয়েছে। যখন আমি নাম দিয়ে সেভ করব তখন সেই সেভকৃত নামটাই এখানে শো করবে। যেমন আমি এই ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য এখানে সেভ এ কপিতে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম, তারপর এখানে একটি নাম দিব, টিউটোরিয়াল নাম দিই। টিউটোরিয়াল নাম দিয়ে আমি এই সেভে ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই নামটি পরিবর্তন হয়ে এখানে টিউটোরিয়াল নামটা বসে গেল। এটি হচ্ছে মূলত টাইটেল বারের কাজ। তার পাশেই রয়েছে টুল সার্চ বার, অর্থাৎ আপনি কোনো একটি টুলের নাম জানেন কিন্তু সেই টুলটা এই এমএস ওয়ার্ডে কোনো মেনু বারের মধ্যেই খুঁজে পাচ্ছেন না। এখন যেহেতু আপনি টুলবারের নাম জানেন, সেহেতু আপনি সেই নামটা এই টুল সার্চ বারে এসে টাইপ করবেন। টাইপ করলেই সেই টুলটা আপনি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এটি হচ্ছে এই টুল সার্চ বারের কাজ। এই টুল সার্চ বক্সের নিচের এই সম্পূর্ণ এরিয়াকে বলা হয় রিবন। এই রিবনকে আবার কয়েকটি ট্যাবে বা কয়েকটি মেনুতে ভাগ করা হয়। যেমন ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন, লেআউট, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আবার কয়েকটি গ্রুপ নিয়ে একটি ট্যাব বা মেনু বার গঠিত হয়। যেমন যদি আমি এই ট্যাবে ক্লিক করি, এই ট্যাবের আন্ডারে অনেকগুলো গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের শেষে কিন্তু একটি করে ডিভাইডার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন একটি করে ডিভাইডার দেওয়া আছে, অর্থাৎ এতটুকু হচ্ছে একটি গ্রুপ, আবার এতটুকু হচ্ছে একটি গ্রুপ। অর্থাৎ প্রত্যেকটি ট্যাবেই এরকম কিছু গ্রুপ রয়েছে। যখন আমরা ডকুমেন্টে কাজ করব তখন বেশিরভাগ কাজ আমরা এই রিবনের সাহায্যে করে থাকব। ইন্টারফেসে ডানে একেবারে উপরে কোণায় কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে প্রথমটি হচ্ছে মাইক্রোসফট, অর্থাৎ আপনি এখান থেকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন, এবং যদি আপনার পূর্বে থেকে কোনো অ্যাকাউন্ট ওপেন করা থাকে সেটিও আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তারপরে রয়েছে রিবন ডিসপ্লে অপশন,
অর্থাৎ আপনি আপনার রিবনটিকে কিভাবে রাখতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে এই 3টি অপশনের মাধ্যমে সেট করতে পারবেন। আপনি এই প্রথম অপশনে ক্লিক করলে আপনার এখানে পুরো রিবনটাই হাইড হয়ে যাবে। যখন আপনি এই উপরে ক্লিক করবেন তখনই আপনার এই রিবনটা আবার শো করবে। আপনি পেজে ক্লিক করলে আপনার রিবনটা হাইড হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটি আনহাইড হয়ে যাবে। এটি হচ্ছে প্রথম অপশনের কাজ। তার পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার শুধুমাত্র এই ট্যাবগুলো শো করবে, কিন্তু এই ট্যাবের আন্ডারে যে গ্রুপগুলো ছিল সেগুলো শো করবে না। যখন আপনি এই একটি ট্যাবের উপর ক্লিক করবেন তখন শুধুমাত্র সেই ট্যাবের যে গ্রুপগুলো রয়েছে, যে কমান্ডগুলো ছিল সেগুলো শো করবে। আবার সেই ট্যাবের উপর ক্লিক করলে সেই কমান্ডগুলো চলে যাবে। এরকমভাবে প্রতিটি ট্যাবে ক্লিক করলে তার অধীনে থাকা প্রতিটি কমান্ড শো করবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশনের কাজ। তার পরবর্তী অপশনটিতে ক্লিক করলে আপনার রিবনটি পূর্বে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে, অর্থাৎ ট্যাবও শো করবে, এর অধীনে থাকা প্রতিটি কমান্ডও শো করবে। এটাই হচ্ছে মূলত রিবন ডিসপ্লে অপশনের কাজ। তার পাশেই রয়েছে মিনিমাইজ। এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টটি পুরোপুরি বন্ধ না হয়ে এই টাস্কবারে এসে জমা হবে। ওকে, আবার পুনরায় এখানে ক্লিক করলে আপনার এই ডকুমেন্টটি পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপরেই রয়েছে ম্যাক্সিমাইজ। এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টের অর্থাৎ এই উইন্ডোর সাইজটি মিডিয়াম হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এটির সাইজ কিন্তু মিডিয়াম হয়ে গেছে। আপনি চাইলে এখানে ধরে এটা সাইজটাকে পরিবর্তন করতে পারেন, কাস্টমাইজ করতে পারবেন। আবার আপনি যদি এখানে ক্লিক করেন পুনরায়, সেক্ষেত্রে এটি পূর্বের অবস্থানে ফিরে আসবে। তার পাশেই রয়েছে ক্লোজ বাটন, অর্থাৎ আপনি এটাতে ক্লিক করলে আপনার ডকুমেন্টটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যদি আপনি এটিতে আবার কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবার এটিকে ওপেন করতে হবে। ওকে, আমি এটিকে বন্ধ করছি না, তাহলে এটি বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত এই অপশনসগুলোর কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে সাদা এরিয়াটি রয়েছে এটিকে বলা হয় ওয়ার্ক স্পেস, অর্থাৎ আপনি এখানে ডকুমেন্টের যাবতীয় কাজকর্ম করে থাকবেন, যেমন লেখালেখির কাজ, এডিটিংয়ের কাজ ইত্যাদি। ভিউয়ার্স, আপনারা হয়তোবা লক্ষ্য করে থাকবেন যে ডকুমেন্টের পেজে একটি ভার্টিক্যাল লাইন একবার শো করছে, একবার হাইড হচ্ছে। এটিকে বলা হয় কার্সর। এই কার্সর পয়েন্টটি ডকুমেন্টের পেজে যেখানে থাকবে লেখাটি সেখান থেকে শুরু হবে। এই মুহূর্তে এটি এখানে আছে, আমি এখন টাইপ করলে লেখাটি এখান থেকে শুরু হবে। আমি টাইপ করছি, লেখাটি এখান থেকে শুরু হয়েছে। আবার যদি আমি এখান থেকে শুরু করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করে কার্সরটি নিয়ে আসব। ডাবল ক্লিক করছি, কার্সরটি এখানে চলে এসেছে। এখন টাইপ করলে এটি এখান থেকে লেখা শুরু হবে। এটি হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের উপরে এবং বাঁ পাশে রয়েছে দুটি রুলার। রুলারের কাজ হচ্ছে এই পেজের মার্জিনটাকে সেট করে দেওয়া। এটির নাম হচ্ছে হরাইজন্টাল রুলার, এটির নাম হচ্ছে ভার্টিক্যাল রুলার। এটির মাধ্যমে আপনি পেজের লেফট এবং রাইটের মার্জিন বাড়াতে কমাতে পারবেন, এবং এটির মাধ্যমে আপনি পেজের উপরে এবং নিচের মার্জিন বাড়াতে কমাতে পারবেন। ওয়ার্ক স্পেসে ডান পাশে রয়েছে একটি স্ক্রল বার, এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এটির মাধ্যমে আপনি ডকুমেন্টের পেজটিকে উপরে নিচে মুভ করাতে পারবেন। পেজটিকে আরেকটু বড় করলে অর্থাৎ জুম করলে এই পেজটির নিচে দেখা যাবে আরেকটি স্ক্রল বার এসেছে। এটিকে বলা হয় হরাইজন্টাল স্ক্রল বার। এটির মাধ্যমে আপনি পেজটিকে লেফট রাইট এবং রাইট লেফটে মুভ করাতে পারবেন। এখানে যে এরিয়াটি রয়েছে এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এটির মাধ্যমে আপনি ডকুমেন্টের পেজে যাবতীয় তথ্য পাবেন। যেমন ধরেন আপনার এই ডকুমেন্টের কতগুলো পেজ রয়েছে, কতগুলো লাইন রয়েছে, কতগুলো ওয়ার্ডস রয়েছে, কতগুলো ক্যারেক্টার্স রয়েছে, এই সমস্ত যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি এখানে মাউসে রাইট ক্লিক করেন দেখতে পাবেন যে এখানে আরও কিছু অপশন শো করছে। এখান থেকে আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে টিক মার্ক করে দিলেই এটি এখানে অ্যাড হয়ে যাবে। এখানে কয়েকটি অপশন রয়েছে, যার প্রথম 3টি অপশনের নাম হচ্ছে পেজ ভিউ মোড। এখানে আমাদের পেজটি যে মোডে রয়েছে এটি হচ্ছে প্রিন্ট লেআউট মোডে।
এটি ডিফল্ট অবস্থায় এই মোডই দেওয়া থাকে। এর পাশে রয়েছে রিড মোড। এখানে প্রেস করলে আপনার ডকুমেন্টের পেজটি ভিউতে এরকম হবে। প্রিন্ট লেআউটের ডান পাশে এই ওয়েব লেআউটে প্রেস করলে আপনার ডকুমেন্টের ভিউটা এরকমটা হবে। মনে রাখবেন এই রিড মোড এবং ওয়েব মোড এই দুটি অপশন দরকার হলেই ব্যবহার করবেন। এছাড়া সবসময় এই প্রিন্ট লেআউট মোডে ক্লিক করে রাখবেন। ওকে, তার পরবর্তী অপশনটি হচ্ছে জুম ইন জুম আউট। এখানে এই আইকনটির ওপর মাউসের লেফট ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে পেজটি বড় হবে এবং বাঁ দিকে ড্র্যাগ করলে পেজটি ছোট হয়ে যাবে। আপনি এই ড্র্যাগ না করেও পেজটিকে বড় ছোট করতে পারবেন। সেটা করার জন্য এখানে রয়েছে প্লাস এবং মাইনাস বাটন। আপনি প্লাসে ক্লিক করলে পেজটি বড় হবে এবং মাইনাসে ক্লিক করলে আপনার পেজটি ছোট হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে হিট করে আমার পাশে থেকে আমাকে সমর্থন করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Many thanks for watching the full video. Don't forget to like, comment and share.